প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক শেখাবো। অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ দেখলে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো কথা না বলে ক্লাস শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে দুইয়ের পরিপূরক। আমি বোর্ডে একটি সংখ্যা লিখি, দশমিক সংখ্যা, যে এত এর দুইয়ের পরিপূরক, অর্থাৎ 27 এর দুইয়ের পরিপূরক কত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বোর্ডে লক্ষ্য করো, আমরা 27 এর দুইয়ের পরিপূরক বের করব। দুইয়ের পরিপূরক বের করার নিয়ম হচ্ছে বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক পাওয়া যায়। আবার বলছি, দুইয়ের পরিপূরক বের করার নিয়ম হচ্ছে বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক পাওয়া যায়। অর্থাৎ এই সংখ্যাটিকে আমাদের এখন বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট করে তারপর আমরা দুইয়ের পরিপূরক এবং একের পরিপূরক নির্ণয় করব। তো একটু বোর্ডে লক্ষ্য করো, আমরা দশমিক থেকে বাইনারিতে যাব। আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে ওই সংখ্যার বেজ দিয়ে ভাগ। এই জন্য আমরা বাইনারির বেজ হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করব। 2 27-এর মধ্যে কতবার যায়? 2 27-এর মধ্যে হচ্ছে 13 বার যায়। 13 দুগুণে 26, আছে 27, ভাগশেষ হচ্ছে 1, অর্থাৎ 13 দুগুণে 26, 27 থেকে 26 বিয়োগ করলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে ভাগশেষ। যতক্ষণ ভাগফল শূন্য না হবে আমরা ততক্ষণ ভাগ করতে থাকব। এরপর দেখতে পাচ্ছি 2 13-র ভিতর কতবার যায়? 2 13-র ভিতরে 6 বার যায়। 6 দুগুণে 12, আছে 13, ভাগশেষ 1। আমরা টান দিয়ে ভাবে ভাগশেষটা লিখব। আবার ভাগ করব। 2 6-এর ভিতর কতবার যায়? 2 6-এর ভিতরে 3 বার যায়। 3 দুগুণে 6, আছে 6, ভাগশেষ হচ্ছে 0। আমরা আবার ভাগ করব, যতক্ষণ ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। এরপর দেখতে পাচ্ছি 2 3-এর ভিতর কতবার যায়? 2 3-এর ভিতর একবার যায়। 2 × 2, আছে 3, ভাগশেষ 1। আবার আমরা ভাগ দিব। এবার আমরা দেখতে পাচ্ছি 2 বড় 1 ছোট, অর্থাৎ বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় না। এরকম পরিস্থিতি যখন হবে তখন ভাগফল হবে 0, আর এখানে যা থাকবে তাই হচ্ছে ভাগশেষ। যখন ভাগফল 0 হবে তখন আমাদের অঙ্ক হয়ে গেল। এখন এটি নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমরা বাইনারি মানটি পেয়ে গেলাম, অর্থাৎ 27-এর মান পেয়ে গেলাম 11011। আমাদের আজকের ক্লাস হচ্ছে দুইয়ের পরিপূরক, অর্থাৎ আমি তোমাদেরকে বলছিলাম জাস্ট এই ভিডিওটি স্কিপ না করে দেখলে তোমরা দুইয়ের পরিপূরক শিখতে পারবে। একের পরিপূরক তো একেবারেই সহজ, আমি এখন দেখাচ্ছি। অর্থাৎ জাস্ট ভিডিওটি দেখলেই তোমরা একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক একেবারেই পারবে, আর কখনোই দুইয়ের পরিপূরক করতে সমস্যা হবে না। তো দেখো, আমরা দশমিক একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাটি আমরা বাইনারিতে রূপান্তর করছি। বলছিলাম দুইয়ের পরিপূরক বের করার সূত্র হচ্ছে বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে। তাহলে এবার এই সংখ্যাটিকে আমরা একের পরিপূরক করব, তার সাথে এক যোগ দিব, তাহলে দুইয়ের পরিপূরক হয়ে যাবে। আমি একটু পাশে টান দিয়ে লিখি যে এটি হচ্ছে বাইনারি মান। এটি হচ্ছে বাইনারি মান। এখন এই বাইনারি মানের একের পরিপূরকের সাথে, অর্থাৎ এটাকে এখন একের পরিপূরক করব। আমরা জানি বাইনারি মানকে উল্টাইলে, অর্থাৎ যদি 1 থাকে তাহলে 0 লিখব, এবং 0 থাকলে 1 লিখলে একের পরিপূরক পাওয়া যাবে। তবে এখানে একটা নিয়ম আমাদের করতে হবে, সেটা হচ্ছে প্রকৃত মান আমাদের তৈরি করতে হবে। কারণ হচ্ছে আমি যদি এখন এই মানটাকে সম্পূর্ণ উল্টাই ফেলাই, অর্থাৎ তোমরা একটু দেখো, আমি দেখাচ্ছি জাস্ট। যদি 1-এর জায়গায় 0 লিখি, 1-এর জায়গায় যদি 0 লিখি, তাহলে এই 0 জায়গায় 1 লিখলাম, 1-এর জায়গায় 0 লিখলাম, 1-এর জায়গায় 0 লিখলাম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটির মান 0 হয়ে গেছে, অর্থাৎ এই দুটি মান বিলুপ্ত হয়ে গেছে। আমরা উল্টাবো, আবার মান যাতে নষ্ট না হয় তার জন্য আমরা প্রকৃত মান গঠন করব। প্রকৃত মান হচ্ছে কি, তোমরা একটু দেখো যে এখানে কয়টি আছে? 5টি আছে। আমরা বিট অনুযায়ী সামনে অতিরিক্ত 0 দেব, অর্থাৎ উপরে যা আছে সেটি আমরা লিখলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 0 0, অর্থাৎ 3টি 0 সহ এখানে 5টি ছিল, টোটাল হচ্ছে 8টি। এখন তোমাদের প্রশ্ন হলো যে স্যার 3টি 0 কেন দিলেন? এখানে তো একটি দিতে পারতেন, বা আরও বেশি দিতে পারতেন, কম দিতে পারতেন। আমরা বিট অনুযায়ী দিব, অর্থাৎ আমরা জানি বিট হচ্ছে, প্রথম বিট হচ্ছে 1, পরবর্তী বিট হচ্ছে 1-এর ডাবল 2, পরবর্তী বিট হচ্ছে 2-এর ডাবল 4, পরবর্তী বিট হচ্ছে 8, আর এরপরে আবার 8-এর ডাবল 16, এভাবে। অর্থাৎ তারপরে 32, তারপর 100, তারপর 64, 128, 256 ইত্যাদি। তো ব্যাপারটা হচ্ছে এখানে 5টি আছে। কয়টি আছে? 5টি। তো আমরা 3টি 0 কেন দিলাম? অর্থাৎ যেই কয়টি সংখ্যা থাকবে তার সামনের বিট অনুযায়ী 0 দিতে হবে। তা আছে 5টি, তো 5-এর সামনে হচ্ছে 8, তো 8-এ যাওয়ার জন্য আমাদের 3টি 0 প্রয়োজন। যদি এখানে 6টি থাকতো তাহলে আমরা 2টি 0 দিতাম। যদি এখানে 7টি সংখ্যা থাকতো তাহলে 1টি 0 দিতাম। ওকে, তাহলে 3টি 0 কেন হবে আমরা বুঝতে পারছি বিট অনুযায়ী। দেখো, আমি আর একটু সহজ করে বলি। তোমরা হয়তো বা আগে শুনছো যে 1 জিবি মেমোরি পাওয়া যেত।
আচ্ছা, এরপরে 2 GB মেমোরি বের হইলো, 4 GB, 8 GB, 16 GB। কখনো কি শুনছো 10 GB মেমোরি পাওয়া যায়? কখনো কি শুনছো 20 GB পাওয়া যায়, 32 GB পাওয়া যায়? কখনো কি শুনছো 50 GB মেমোরি পাওয়া যায়, 64 পাওয়া যায়? অর্থাৎ এই মেমোরির হিসাবটাও বিট থেকে আসছে। তাহলে বিট হচ্ছে, প্রথম বিট হচ্ছে 1, আর পরবর্তী সকল বিট হচ্ছে ডাবল করে করে, অর্থাৎ 1-এর ডাবল হচ্ছে 2, 2-এর ডাবল হচ্ছে 4, 4-এর ডাবল হচ্ছে 8, 8-এর ডাবল 16, এভাবে করতে করতে 32, 64, 128, 256, 512 এভাবে। ওকে, তো যাই হোক, এখানে আছে 5টি, আমরা সামনে অতিরিক্ত 3টি শূন্য দিয়ে দিচ্ছি। এখানে যা আছে তাই কিন্তু প্রকাশ পাচ্ছে, এজন্য এটি আমরা লিখবো হচ্ছে প্রকৃত মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বোর্ডে তাকাও। আমরা প্রথমে হচ্ছে বাইনারি মান বের করছিলাম, তারপর কি বের করলাম, প্রকৃত মান। আশা করি বুঝতে পারছো যে প্রকৃত মান কিভাবে তোমরা লিখবে, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী বিট অনুযায়ী আমরা অতিরিক্ত শূন্য দিব। এখন এই প্রকৃত মানকে যদি আমরা উল্টাই ফেলাই তাহলে একের পরিপূরক করবো, একেবারেই সহজ, একের পরিপূরক, তাই না? অর্থাৎ প্রথমে বাইনারি করবো, বাইনারি মানের সামনে প্রয়োজন অনুযায়ী শূন্য দিব। এখন এই মানটাকে উল্টাবো, শূন্য থাকলে 1, 1 থাকলে শূন্য, তাহলে একের পরিপূরক হয়ে গেল। দেখো, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, 1 থাকলে শূন্য, 1 থাকলে শূন্য, শূন্য থাকলে 1, 1 থাকলে শূন্য, 1 থাকলে শূন্য। এখন যে মানটি পেলাম এটির নাম হচ্ছে একের পরিপূরক। আশা করি তোমরা বুঝতে পারছো একের পরিপূরক কিভাবে বের করে। এখন আমি দেখাবো 2-এর পরিপূরক। ওই যে বলছিলাম যে 2-এর পরিপূরক বের করার নিয়ম হচ্ছে বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাওয়া যায়। এখন আমরা এই বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে 1 যোগ দিব, 2-এর পরিপূরক পেয়ে যাব। একেবারেই সহজ, তাই না? আচ্ছা, এবার যোগ করি। 0 এবং 1 যোগ করলে 1, আমরা বাইনারি নিয়মে যোগটা করব। 0 এবং 1 যোগ করলে 1, এখন হাতে নাই, অর্থাৎ যা আছে সব বসে যাবে। 0 0 1 0 0 1 1 1। এখন যে মানটি পেলাম এই মানটির নাম হচ্ছে 2-এর পরিপূরক। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো যে কিভাবে 2-এর পরিপূরক নির্ণয় করে। অর্থাৎ বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক তৈরি হবে। অর্থাৎ এই 27 যে আমাদের ধনাত্মক ছিল, এই 27কে ঋণাত্মক করার জন্যই হচ্ছে 2-এর পরিপূরক কাজ। এই 2-এর পরিপূরকের মাধ্যমে আমরা বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্পন্ন করতে পারি। অর্থাৎ আমরা করব যোগ, কিন্তু ফলাফলটা পেয়ে যাব বিয়োগ, মানে করব যোগ কিন্তু ফলাফল পেয়ে যাব বিয়োগ। এটি এই 2-এর পরিপূরকের মাধ্যমে সম্ভব। যেমন ধরো, যদি বলা হয় মানে 9 থেকে 8 যোগের মাধ্যমে বিয়োগ করো, তাহলে 9 থেকে 8 যোগ করলে তো 17 হবে, কিন্তু আমরা করব যোগ কিন্তু ফলাফল পেয়ে যাব কি 1, অর্থাৎ করবযোগ হয়ে যাবে বিয়োগ। খুব মজার, তাই না? এই সিস্টেমটা এই 2-এর পরিপূরকের মাধ্যমে সম্ভব। আমি আবার একটু রিভিউ করতেছি। যখন কোনো সংখ্যাকে 2-এর পরিপূরক করতে বলবে, তখন যেই সংখ্যাটিকে 2-এর পরিপূরক করতে বলবে সেই সংখ্যাটি যেই সংখ্যা পদ্ধতিতেই থাকুক না কেন বাইনারিতে আসতে হবে। দশমিকেই যে থাকবে এমন কোনো কথা না। অর্থাৎ প্রথমে সেই সংখ্যাটিকে আমাদের বাইনারিতে আনতে হবে। বাইনারি মান বের করার পর আমরা প্রকৃত মান বের করব বিট অনুযায়ী, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী সামনে শূন্য দিব। এবার সেই প্রকৃত মানকে উল্টাবো, একেবারেই সহজ। 0 থাকলে 1, 1 থাকলে 0, একদম সিএল অনুযায়ী আমরা উল্টাবো। উল্টানোর পরে আমরা যে মানটি পাবো সেটির নাম হচ্ছে একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাওয়া যাবে। এখন দেখো, আমি যদি এখানে আরেকটা সংখ্যা লিখি, অর্থাৎ ধরো 27 বাদ দিয়ে আমি ধরো লিখলাম 37। এই 37-এর 2-এর পরিপূরক তোমরা এখন পারবে না? অবশ্যই তোমরা পারবে। অর্থাৎ 37কে বাইনারি করবে, বাইনারি করার পরে প্রকৃত মান তৈরি করবে বিট অনুযায়ী, তারপর সেটিকে উল্টাবে, একের পরিপূরক পেয়ে যাবে। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পেয়ে যাবে। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা 2-এর পরিপূরক শিখতে পারছো। তোমরা এখন এই 37কে বাসায় বসে 2-এর পরিপূরক করে নিও। যদি কারো কোনো সমস্যা এর পরে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে যথাসাধ্য বোঝানোর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।